সবাই কেমন আছেন? আজকে দেখাবো মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিব হৃদয় 1003, এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপরে এখানে দিতে হবে পাসওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই আপনাকে বড় হাতে দিতে হবে। ABCD 1 2 3 4, এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। তারপরে হচ্ছে ফোন নাম্বার, আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারে যেন বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকেই আপনাকে ডিপোজিট করতে হবে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার দেওয়ার পর তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড। আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে 54, আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে 3220। আপনার ভেরিফিকেশন কোডটি আপনি এখানে লিখে দিবেন। ভেরিফিকেশন কোড দেওয়ার পর তারপরে এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার আগে আপনার ফোন নাম্বারটি অবশ্যই ভেরিফাই করতে হবে। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাইড না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই 3 ডট মেনুতে যেতে হবে, তারপর যেতে হবে এই প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর তারপর যেতে হবে পার্সোনাল ইনফো, এই লেখাতে যেতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে নট ভেরিফাইড লেখা, এই লেখাতে ক্লিক করতে হবে। তারপর সেন্ড ভেরিফিকেশন কোড, এই লেখাতে ক্লিক করতে হবে। তারা আমাকে 5 মিনিট সময় দিছে, এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। যে কোডটা পাঠাবে আপনি এখানে টাইপ করে লিখবেন, লেখার সাথে সাথে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। এখন দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে। তারপরে হচ্ছে বিকাশ নগদ, আপনি কিসের মাধ্যমে আপনি ডিপোজিট করতে চান, অর্থাৎ আপনার নাম্বারে যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার নগদ আছে আমি এখান থেকে নগদটা সিলেক্ট করব, এটা হচ্ছে আমার নগদ। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি চাচ্ছি যে 200 টাকা ডিপোজিট করব, আমি এখানে 200 টাকা টাইপ করে লিখবো, লেখার পর হচ্ছে সাবমিট করব। সাবমিট করার পর তারা একটা আমাকে নগদ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে নগদ এজেন্ট নাম্বার, আপনাকে অবশ্যই এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। যদি আপনি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। আমি এখন চলে যাব আমার নগদ অ্যাপসে চলে যাব। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পর সবার উপরে যে ট্রানজ্যাকশন থাকবে আপনাকে অবশ্যই এটা কপি করতে হবে। এই ট্রানজ্যাকশনটা আপনাকে অবশ্যই কপি করতে হবে। কপি করে তারপরে একটা স্ক্রিনশট দিতে হবে আপনাকে প্রুফ হিসাবে। আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর যেটা আমি এইমাত্র কপি করলাম ট্রানজ্যাকশন, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর জমা দিন এই লেখাতে ক্লিক করব। সর্বোচ্চ 10 সেকেন্ড এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। একটু ওয়েট করি। এই তো আমার টাকাটা অলরেডি যোগ হয়ে গেছে।